কারণ মাহফিল কমিটি তার কথা ঠিক না রাখলেও অ্যাজ এ দাঈ ইলাল্লাহ আমরা ওয়াদা সংরক্ষণ করার চেষ্টা করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত নাকি উচিত না? আপনি বলেন, একটা সমাজ রাত 1টা পর্যন্ত মাহফিল করতো, সেটা এখন 10টা 11টায় নামছে। যতদিন পর্যন্ত এই সমাজের যারা পরিচালক, কোনো আয়োজনের আয়োজক যতদিন পর্যন্ত সত্যবাদী না হবে এবং সময়ের মূল্য নির্ধারণ না করবে, ততদিন পর্যন্ত এই সমাজে যত ওয়াজ করেন কিচ্ছু হবে না। যেদিন 1:30টায় খুতবা শেষ, মানে 1:30টায় খুতবা শেষ হবে, সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না, সে প্রথম রাকাত থেকে নামাজ পাবে। কারণ ওই ছেলে জানে কোনোদিন 35-এ খুতবা শেষ হয়, কোনোদিন 40-এ হয়, এই জন্য সে 30-এ আসে না, কোনোদিন সে 25-এ এসে রুকু পায় না, কোনোদিন সে 30-এ এসে 50 পর্যন্ত অপেক্ষা করা লাগে, সে মসজিদে আসে না। সময়ের মূল্য জুমার খুতবার সময়সূচি থেকে নিয়ে নেন, এর অপকারিতা কতটুকু। আমি কোরআনুল কারীম থেকে 2-4টা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব। আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোনোদিন আয়োজন করতে আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে, কতক্ষণ তার মাইক, ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন, যদি আমি আসতে চাই, আপনারা যদি দাওয়াত দেন, কোনো কারণে যদি আমি রাজি হই, যে সময় আমাকে বেঁধে দিবেন, যে আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহর তৌফিকে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো, আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন। সেদিন ইনশাআল্লাহ যে সময় নির্ধারণ হবে আমার সাথে, যেটাতে আমি আর আপনি এগ্রি থাকবো, ওই দিন ইনশাআল্লাহ যতটুকু সময় নির্ধারণ চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী আল্লাহর বিষয়ে কথা বলার ইনশাআল্লাহ। আজকে পারবো না, আজকে রাত 10:50-এ মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون জনপদগুলার লোকেরা যদি ঈমান আনত, মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ঈমান আনত এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত, মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায়, ও যদি এটাকে ভয় পাইত যে আমার এই অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে, ওই যে দোকানে অটোতে রিক্সায় ওনার দোকানে গান বাজনা গায়ে হলুদে চালাই দিছে, ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইতো যে আমার এই অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে, ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে, ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে, আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে, ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে বাজে কথা বলতেছে, বন্ধু বন্ধু, ওর বন্ধু যেটা শুনছে, ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে, যদি ও এটাকে ভয় পাইতো, মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো, আল্লাহ বলছে যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করত, তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিত। আল্লাহ করবে না, আল্লাহ করেনি। আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত গুনাহ করার সময়, যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করতো যে ফজরে যেতে হবে, ঘুমানো যাবে না, স্ত্রী সহবাসের পরে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করতো যে আজান হয়েছে, মানুষ দেখবে গোসল করতেছি, কি আসে যে আমি বিয়ে করছি, আমার বউ, আমি থাকবো, এটা সবাই জানে, এখন গোসল লজ্জা কোথায়, গোসল করো ভাই, নামাজে যাও, ওখানে যদি আল্লাহ ভীতি করতো, এই যে লোকটা দাড়ি কাটছে, এ দোকান ভর্তি লোক, এই আল্লাহ রাসূলের সুন্নাতটা কেটে ফেলতেছে, সবাই সাক্ষী, হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে, ও যদি ওখানে আল্লাহ ভীতি করতো যে
দাড়িটা কাটতেছি গুনার কাজ, সবাই সামনে, সবাই সাক্ষী, আবার আমি এটা কেটে ফেলতেছি। আল্লাহ ভীতি যদি অবলম্বন করত, আল্লাহ বলছেন যে লাফাতাহনা আলাইহিম, এই লোকগুলো যদি অপরাধের সময় আল্লাহকে ভয় করত, এই লোকগুলো যদি নেকি করত আল্লাহর ভয়ে, আমি জমিন আর আসমানে যে বরকত রেখেছি, কল্যাণ রেখেছি, খুলে দিতাম, সব উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা মানে আমরা সত্যকে প্রত্যাখ্যান করলাম। আল্লাহ এটাই বলছে। আল্লাহ বলছে কাজেই তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আমি পাকড়াও করলাম। তাদের সরকার তাদের মেরে নিউজে কম বলে, তাদের সরকার তাদেরকে মেরে বলে যে রং মাখায় শুয়ে আছে। তাদের অভিভাবক তাদের নিরাপত্তা নিশ্চিত যে করবে দুনিয়াতে আল্লাহর তৌফিকে, সে বলছিল যে এরা রং মেখে শুয়ে আছে, অথচ ওই মারলো ওদেরকে। কারণ কি? কারণ এরা আল্লাহ ভীতি অবলম্বন করেনি। আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত, যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত, আল্লাহ তাদের জন্য জমিন আসমানের বরকত খুলতো, কল্যাণ খুলতো। আর তারা কি করলো? তারা আল্লাহ ভীতিকে প্রত্যাখ্যান করলো, তাই আল্লাহ ওদেরকে পাকড়াও করলেন। আজকে যারা শেভকারী আছো, বেনামাজি আছো, প্রেমিক আছো, জানাকারী, মদখোর, নেশাগ্রস্ত, গান বাজনায়, উদাসীনতায় মত্ত আছো, তোমাদের বলি, তোমরা যদি তুমি যদি আল্লাহ ভীতি অবলম্বন করো, আপনি যদি করেন আল্লাহ ভীতি অবলম্বন, আল্লাহ সবার জন্য না করলেও শুধু আপনার জন্য, আপনি যে আল্লাহ ভীতি করবেন, আল্লাহ আপনার জন্য আল্লাহ ভীতি থাকলে আসমান আর জমিনের বরকত খুলে দেবে। যেখানে যাবেন শুধু কল্যাণ। এটাকে আমাদের আঞ্চলিকতা বলে মাড়ি ধরলে হুনা হয়ে যায়। কি বলে এটা রে? আবার আরেকজনের কি তা কয় তো হুনা ধরলে রাং হয়ে যায়। রাং শুদ্ধ ভাষা কি আমি জানি না, এটা আমার আম্মা চাচি জেঠিদেরকে বলতে শুনছি যে হাতের কিচ্ছু তো হাতে মাড়ি ধরলে হুনা হয়ে যায়, মানে যেদিকে যায় শুধু অবাগা দুর্বাগা। কারা কারা আসমান জমিনের কল্যাণ পেয়েছ? তাকবীর। তাহলে কি করা লাগবে? আল্লাহ ভীতি। কি করা লাগবে? প্রকাশ্যে অপরাধ করবা? প্রকাশ্যে অপরাধ করিও না। তোমার যে যে অপরাধগুলি আছে তা থেকে মুক্ত থাকো, সাক্ষী বানায় না এগুলার। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিক। আজকে উপস্থিত যারা হয়েছেন, আয়োজক আপনাদের ধোঁকা দিয়েছে। সে বলেছে 10:30 পর্যন্ত মাহফিল চলবে। সে বক্তাদেরকে দূর থেকে দাওয়াত দিতে নিয়ে এসে সময় মতো মেনটেন করেনি। আয়োজক আপনাদের ধোঁকা দিয়েছে। আমি রাগ করছি না, আমি নিয়ম মেনে চলছি। আমি অনেক নিয়ম মানি, এটা আমি বলবো না। আমার এমনিতেই ভুলে ভরা জীবন, এত মানুষের সামনে সাক্ষী রেখে আমি আর অনিয়ম করতে পারবো না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।